নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। জীবনে চলতে গেলে সমস্যা তো আসবেই, তবে সমস্যায় পড়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লে, অর্থাৎ হতবুদ্ধি হয়ে বসে থাকলে সমস্যা আরও বেড়ে যাবে। তাই যে কোনো সমস্যায় পড়ে সর্বপ্রথম যে কাজটি করা উচিত, যেটা করলে সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো, সেই কাজটি আমাদের করা উচিত। কি সেই কাজ যেটা করলে আমরা খুব তাড়াতাড়ি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো? আজকের ভিডিওটিতে সেটাই বলবো। যে পথ অনুসরণ করে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সমগ্র ভারতবাসীকে পাকিস্তানের সন্ত্রাসী আক্রমণের হাত থেকে রক্ষা করেছেন। অপারেশন সিঁদুর সফল হয়েছে, আর এই সাফল্যের কারণ তিনি দেশবাসীর সাথে ভাগ করে নিয়েছেন। আসুন বন্ধুরা, কি সেই পথ যেটা আমাদের সকলেরই জানা উচিত। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর নিচে দেওয়া বেল বাটনটি একটু প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আলোচনার প্রথমেই চলে আসি শ্রীমদ্ ভগবদ্ গীতায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে যে উপদেশগুলি দিয়েছিলেন, তা যুগ যুগান্তর পার করে আজও আমাদের শিক্ষা দেয়। আমাদের প্রতিদিনকার জীবনের সমস্ত সমস্যার সমাধান যেন তিনি দিয়ে গেছেন, শুধু আমরাই যেন চোখ বন্ধ করে আছি, তাই তো আমাদের এত সমস্যা। তবে মানুষের মনের মধ্যে উঠে আসা যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় এই শ্রীমদ্ ভগবদ্ গীতায়। অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে সাহায্য করে একমাত্র গীতায় শ্রীকৃষ্ণের বলা উপদেশগুলি। আমরা আমাদের মানসিক অস্থিরতার ও বিপদ আপদের সময় যদি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি ও গীতার কিছু বিশেষ বাণী স্মরণ করে নিতে পারি, তাহলে বিপদ থেকে আমরা কিন্তু অনায়াসে বেরিয়ে আসতে পারব। সর্বপ্রথম আমাদের এইটা বুঝে নিতে হবে, সমগ্র গীতায় 18টি অধ্যায়ে প্রায় 700টি শ্লোক আছে। সবটা মনে রাখা কারো পক্ষে সম্ভব হয় না, আর তার মধ্য থেকে কিছু বিশেষ বিশেষ শ্লোক যা বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা হয়। কারোর পেট ব্যথা হলে জ্বরের ওষুধ না দিয়ে পেট ব্যথার ওষুধটাই দেওয়া উচিত, তবেই তো পেট ব্যথা কমবে। ঠিক তেমনি যেমন সমস্যা, ঠিক তেমন বাণী প্রয়োগ করতে হবে, নইলে সমস্যার কি সমাধান হবে? হবে না। মহাভারতে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার চেয়ে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। তাই অর্জুন তার শিক্ষা গুরুদেরকে, অর্থাৎ ভীষ্ম, দ্রোণাচার্য, তাদেরকে যুদ্ধে হারিয়ে দেবেন না জিতিয়ে দেবেন, একথা তিনি বুঝে উঠতে পারছেন না। আর ধৃতরাষ্ট্রের পুত্ররা, যারা তার ভাই, তাদেরকে হারিয়ে তার আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। এমন পরিস্থিতিতে অর্জুন কিং কর্তব্য বিমূঢ়, অর্থাৎ কি করবেন ভেবে পারছিলেন না। তাই তিনি কি করবেন, তার কি করা উচিত, এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন। আর এই সময় অর্জুন তার প্রিয় সখা কৃষ্ণকে গুরু হিসাবে গ্রহণ করেন আর নিজেকে তার শিষ্য মনে করেন। তার শরণাগত হয়ে সঠিক পথ নির্দেশ করতে বলেন, কারণ একজন সৎ গুরুই পারে তার শিষ্যকে সঠিক পরামর্শ দিয়ে যে কোনো সমস্যা থেকে পরিত্রাণ পেতে। তাই অর্জুন কৃষ্ণকে এখানে বন্ধু না ভেবে গুরু হিসাবে বরণ করে নিয়ে পরামর্শ চেয়েছেন। শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন অনাদির আদি পুরুষ, স্বয়ং ভগবান।
তার অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই। তিনি সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান। তিনি বুঝতে পারেন অর্জুন পরিবারের বন্ধনে মোহাচ্ছন্ন হয়ে পড়েছে, তাই সে এখন কিংকর্তব্য বিমূঢ়। তাই প্রথমে তাকে সেই বন্ধন থেকে মুক্ত করা দরকার। তাই ভগবান শ্রীকৃষ্ণ গুরু হিসাবে অর্জুনকে নানা পরামর্শ দেন, যা শুনে অর্জুন যেন সমস্ত মোহ থেকে বেরিয়ে এসে ক্ষত্রিয় ধর্ম পালন করে, শত্রুদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়, তাদেরকে সমুচিত শিক্ষা দেয়। পরমেশ্বর ভগবান তিনি বিষাদগ্রস্ত অর্জুনকে বলেন, যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করে না। তাই অর্জুনের শোক করা মূর্খতা। এটা বলার পর ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেন যে সুখ দুঃখ আসে আমাদের ইন্দ্রিয়ের প্রভাবে। আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারি তাহলে আমরা আমাদের কর্তব্য খুব ভালো করে করতে পারবো। যেমন ধরো গ্রীষ্মকালে খুব গরমে গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না, কারণ তিনি জানেন যত গরমই হোক না কেন তাকেই রন্ধন করার কর্তব্যটা করে যেতে হবে, কারণ পরিবারের সকলকে খেতে দিতে হবে। ঠিক তেমনি অর্জুন যেন নিজের ইন্দ্রিয়গুলোকে সংযত রেখে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার যে কর্তব্য যুদ্ধ করা সেটাই যেন করেন, ফলাফলের চিন্তা না করাই ভালো। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা এভাবে অনুপ্রাণিত হয়ে অর্জুন তার সমস্ত দুশ্চিন্তা পরিত্যাগ করে। অর্জুন ছিল প্রকৃত ধার্মিক। শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা ছিল। ইন্দ্রিয়কে সংযত করে মোহ থেকে বেরিয়ে আসতে পেরেছিল সে, আর সাহসী বীরের ন্যায় যুদ্ধও করেছিল আর সফলও হয়েছিল। তাই আমাদেরকে আমাদের মঙ্গলের জন্য সকল প্রকার সমস্যার বা শোকের হাত থেকে রক্ষা পেতে হলে চাই অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া। নিজের সমস্ত সমস্যা শ্রীকৃষ্ণকে জানানো উচিত, তাহলে দেখবে ভগবান ঠিক পথ নির্দেশ করবেন। গীতার ঠিক এই কথাগুলো মাথায় রেখেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাকিস্তানের সন্ত্রাসী জঙ্গি আক্রমণে হতবুদ্ধি হয়ে পড়েননি। তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত ভক্ত। তিনি তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছিলেন, আর তার ভক্তি ও নিষ্ঠার প্রভাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে পথ দেখিয়েছেন পাকিস্তানকে কিভাবে জব্দ করে ভারতবাসীকে রক্ষা করতে হবে। তিনি পথ না দেখালে হয়তো আমরা ভারতবাসী আজ মহা বিপদে থাকতাম। তাই আমাদের চাই সর্বদা ভগবানের চরণে শরণাগতি, তাহলে সমস্ত সমস্যার সমাধান এক নিমেষে হয়ে যাবে। আর এই প্রসঙ্গে মোদিজি শ্রীকৃষ্ণের বলা যে বাণীটি অনুসরণ করেছিলেন সেটি হল, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এটাই হলো সমগ্র গীতার সার কথা। এখানে ভগবান বলেছেন, ধর্ম অধর্ম সব পরিত্যাগ করে একমাত্র আমারই শরণ নাও, তাহলে আমি তোমাকে সকল প্রকার পাপ হতে মুক্ত করব। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে অনুপ্রাণিত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়। সকলে ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।